বাট আই এম সো ডাম, আমার এটা মাথাতেই আসে নাই যে আজকে ঈদের দিন ভাই। বাট আমি যে মোমেন্টে হচ্ছে আপনার ভাঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে নিচে নামছি ভাই, মানে ভয়ঙ্কর অবস্থা। এই যে এরা সব ঢাকামুখী, সব ঢাকা যাচ্ছে, এরা হচ্ছে ব্যস্ত, এদের হলো ঢাকা গিয়ে ঘুম দিতে হবে, একটা ঘুম দিয়ে সকালে উঠে অফিস করতে হবে। আর আমি হচ্ছে হুদায় বের হয়েছি। আমার ফ্রেন্ডের সাথে যদি সম্ভবত এমন কেউ নাই যে আমার সাথে ব্যাক করবে, আই থিঙ্ক নাই। তো আমার একাই হয়তো রাত 2টার সময় বা 3টার সময় তো আমি ব্যাক করব। জিনিসটা একটু স্ক্যারি অবশ্যই, কারণ এদিকে রাস্তা একদম শুনশান হয়ে যায়, রাতে খুবই কম 2-1টা বাস চলবে রাস্তায়, বেশিরভাগই পুরো ফাঁকা থাকবে। বাট স্টিল আসলে আমার খুবই বোরিং লাগতেছিল বাড়ি, এই কারণে আমি বের হয়েছি। যদিও মাঝে মাঝে একটু ভয় লাগে আমার এই কেয়ারলেস বিহেভিয়ারের জন্য, নিজের উপরে নিজেরই ভয় লাগে। বাট এটা হয় আর কি আমার সাথে, আমি করি এটা। আমি আপনাদেরকে একটা মজার ঘটনা বলি। আমি কুরবানি ঈদের রাত্রেবেলা, তখন আমার এক্সট্রিম ছিল, তো কুরবানি ঈদের দিন রাত্রেবেলা আমার একটু মানে খুবই মানে মুড অফ লাগতেছিল, খুবই আনইজি লাগতেছিল। তো আমি বাড়ি কাউরে কিছু না বলে আমি হচ্ছে চলে আসছি বাড়ির থেকে, বাইক নিয়ে বের হয়ে গেছি। অ্যান্ড বের হয়ে আমি ফার্স্টে একটু ঘুরে আসি নড়াইল। তো আমি ফার্স্টে আমি হচ্ছে নড়াইলে আসছি। নড়াইলে এসে নড়াইল ব্রিজটা পার হয়ে ঢাকার দিকে যাইতে যে একটা জায়গা আছে, একটা সোজা রাস্তা আছে, ওইখানে আমি ফার্স্টে একটু বসছি। বসে তারপর মনে হলো যে আরও একটু যাই, কারণ রাস্তায় তখন অনেক গাড়ি ছিল, ঠিক আছে। আমি ভাবছি আরও একটু যাই, অ্যান্ড পোলাপান এত সাপড়িগিরি করতেছিল। এবার আমি হচ্ছে কালনা পর্যন্ত আসছি, অ্যান্ড কালনায় এসে দেখি ভাই ভয়াবহ প্রচণ্ড বাইকার, মানে আসে বাইকার তো এক একটা ভাই লেজেন্ডারি লেভেলের, ঠিক আছে। হেলমেট নাই, যেমনি সেমনি চালায় বেড়াচ্ছে এরকম অবস্থা। আর আমি ট্রাউজার এখন আমার ট্রাউজার পরা, বাট এখন একটু জাতের ট্রাউজার পরা আছে। আর ওইটা ছিল খুবই মানে কি বলবো, বাড়ি ঘুমানোর জন্য যে ট্রাউজারগুলো না ওই টাইপের। সো পুরাতন একটা ট্রাউজার পরে অ্যান্ড একটা গেঞ্জি পরা ছিল আমার, গেঞ্জিটা বাড়ি পরা গেঞ্জি, মানে 100-150 টাকা দামের যে গেঞ্জিগুলো পাওয়া যায় না, ওই ট্রাউজার, ওই 100-150 টাকা দামের ট্রাউজার অ্যান্ড 150 টাকা দামের গেঞ্জি পরে, হেলমেট একটা হাফ ফেস হেলমেট পরে আমি চলে আসছি। অ্যান্ড যাই হোক, ওইখানে এবার দেখি যে কালনা টোল প্লাজা, তো এখানে আর্মিতে হচ্ছে সব যেই কয়টারে পাচ্ছে বাইক নিয়ে আসছে হেলমেট বাদে, সে কটারে ধরে সব পিটাচ্ছে। আমাকে দেখে বললো যান। তারপর হচ্ছে এখান থেকে টোল দিয়ে প্রথমে ভাবছিলাম যে কালনা পর্যন্তই, বাট তারপর টোল যা একটু পার হইলাম, কালনা থেকে বেশ খানিকটা গেলাম। অ্যান্ড তারপর হচ্ছে ওটা পার হয়ে আমি এক্সপ্রেসওয়েতে চলে গেলাম। অ্যান্ড এক্সপ্রেসওয়েতে গিয়ে মনে হলো আরও একটু যাই, তারপর মনে করলাম পদ্মা সেতু পর্যন্ত যাই। তো পদ্মা সেতু পার হইলাম, পদ্মা সেতু পার হয়ে তারপর মনে হলো যে আরও একটু যাই, গিয়ে ঢাকায় গিয়ে বিরিয়ানি খেয়ে আসি। বাট আই এম সো ডাম, আমার এটা মাথাতেই আসে নাই যে আজকে ঈদের দিন ভাই, ঈদের দিন সবার বাড়ি গোশ রান্না হয়, ভালো ভালো রান্না বান্না হয়। সো ঈদের দিন কেউ বাইরে খায় না, রেস্টুরেন্টগুলো রাত্রেবেলা এত রাত্রে খোলা থাকবে না। অ্যান্ড আমি ঢাকায় গিয়ে দেখি যে পুরো ভাই ঢাকার মনে হচ্ছে কোনো মা বাপ নাই, ঢাকা পুরো বন্ধ, পুরো অন্ধকার, ঠিক আছে, এরকম অবস্থা। তখন মেবি 11টার মতো বাজে রাত। অ্যান্ড চারিদিকে সে কুরবানির যে একটা ময়লা সব চারিদিকে ছড়ানো রয়েছে, অ্যান্ড প্রচণ্ড দুর্গন্ধ। সো হোয়াট এভার, আমি ওইখান থেকে ঘুরে জাস্ট চলে আসলাম। অ্যান্ড ঘুরে ব্যাক আসার টাইমে হচ্ছে আমি তো ওইদিকে পার হয়েছি মোটামুটি ভালোভাবে, ওইদিকে তো সমস্যা হয় নাই, সব ভালো রাস্তা অ্যান্ড আলো টালো ছিল। বাট আমি যে মোমেন্টে হচ্ছে আপনার ভাঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে নিচে নামছি ভাই, মানে ভয়ঙ্কর অবস্থা, কোনো গাড়ি ঘোড়া নাই রাস্তায়। অ্যান্ড হচ্ছে এদিকেদের ভাই মানে 8টা লাইট কি কাজে লাগে ভাই, ভয়ঙ্কর ছিল, ঠিক আছে। মানে পুরো রাস্তা হচ্ছে আপনার মানে দিনের বেলা যে কুরবানিগুলা হয়েছে ওইগুলার যে নাড়ি ভুড়ি ওইগুলা শিয়াল কুকুরে টানাটানি করে নিয়ে বেড়াচ্ছে। অ্যান্ড কোনো গাড়ি নাই, পুরা ফাঁকা, মানে খুবই রেয়ারলি মাঝে মাঝে 2-1টা প্রাইভেট বা মাইক্রো হাইয়েস্ট ওইগুলো যাচ্ছে, বা 2-1টা বাস যাচ্ছে, বাট ওরা এত স্পিডে যাচ্ছে
যে ওদের সাথে মানে ওদের সাথে আমি গাড়ি সাপোর্ট করবে আমাকে, আমি হচ্ছে এক্সট্রিমে একটা না মনে করেন 100-তে অনেকক্ষণ ধরে চালাইছি, ঠিক আছে, 90-100-তে কিছুই হয় না গাড়ি। বাট বিষয়টা হয়েছে যে 90-100-তে যে চালাবো ভাই, রাস্তা তো ওইভাবে চিনি না, তারপর আবার রাত্রেবেলা রাস্তা, এখানে হয়তো আমি 2-4 মাসে একবার হয়তো এই রাস্তা দিয়ে যাই। সো রাস্তার তো ওইভাবে রাত্রেবেলা টানা যায় না, যারা রেগুলার যাতায়াত করে তাদের হিসাব আলাদা একটু।